প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে সিম পাক করব। যে আমার ভিডিওটা দেখতে থাকুন। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি মরিচগুলো কেটে নেব। আমি সিমগুলো কেটে নেব। বন্ধুরা, 1 কেজি সিম এনেছি, 120 টাকা কেজি। কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন। সবজি এখন অনেক দাম, তাই আমি এখন কেটে নেব। দেখতে থাকুন। বন্ধুরা, আমার সিম কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে তুলে নেব। বন্ধুরা, ট্যাংরা মাছগুলো আমি আগে কেটে রেখেছি, এখন আমি ভালো করে ধুয়ে নিই। লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি তেল দিয়ে দিব। বন্ধুরা, ট্যাংরা মাছ দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি ট্যাংরা মাছগুলো উল্টে দিব। আমি নামিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিবি। আমরা ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম।
পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা 2 মিনিট পর ফিরে এলাম। আমার সিম আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি 3 গ্লাসের মতন ঝোল দিয়ে দিলাম। গ্লাসটা অনেক ছোট, তাই 3 গ্লাস দিলাম। বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। বন্ধুরা 3 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা আমি এখানে একটি টমেটো কেটে নিয়েছি, আমাদেরকে দেখানো হয়নি, তাই আমি দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা 2 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। নদীর টাটকা ট্যাংরা মাছ, নদীর মাছের স্বাদই আলাদা। এখানে কেটে রাখা কিছু কাঁচামরিচ আছে, এগুলো আমি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম। বন্ধুরা কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি, নতুন সিম দিয়ে ট্যাংরা মাছ রান্না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।